চ্যানেল। ভীষণ গরম, বুঝতেই পারছো, ফ্যান অফ করে ভিডিও করছি কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড নয়েজ হয়ে যায় আর আমার এডিট করার টাইমে আমার ভীষণ বিরক্ত লাগে। অবভিয়াসলি তোমাদের শুনতেও খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন আজকে একটা ছুটির দিন, বেশ গরম, বাইরে প্রচণ্ড গরম, বাট আজকে আমার স্কুলের বন্ধুরা আসবে আমার বাড়িতে। মানে আমার খুব ভাল লাগছে এই জিনিসটা। আমরা কবে থেকে ভাবতাম যে যখন আমি ইন্ডিয়াতে যাব সব বন্ধুরা একসাথে আমার বাড়িতে আসবে। স্কুলেও আমরা একসাথে থাকতাম আর সবসময় আমরা একসাথে টিফিন খাওয়া, গল্প করা, আড্ডা মারা সবসময় করতাম। তো যাই হোক, তারপরে কোভিডের পর থেকে না আমাদের বন্ধুরা যেন আরও বেশি, মানে সবার সাথে কন্ট্যাক্ট তো সবসময় থাকতোই, ফেসবুক হওয়ার পর স্পেশালি। আর কোভিডের পর না আরও মানুষের হাতে একটু সময় বেঁচেছিল, তো তখন যেন আমাদের কথা বলার সময়টা যেন আরও বেশি হয়ে গেল। তো যাই হোক, তখন থেকে আমরা প্ল্যান করতাম একদিন আমরা সবাই মিলে একসাথে দেখা করব এবং আড্ডা মারবো। সেটা আমাদের হয়েছে এবার ইন্ডিয়াতে আসার পর। আমরা সবাই মিলে সিসি2তে গেছি, খাওয়া দাওয়া করেছি, সারা দিন ঘুরেছি। তো যাই হোক, আজকে আমি অ্যাকচুয়ালি কী বলো তো, ওরা দুজন তো ব্যাঙ্গালোরে থাকে, তো ওরা চলে যাবে, ওদের সামারের ছুটি শেষ, সেই জন্য ওরা চলে যাবে। তো আমি বললাম যাওয়ার আগে একবার আমার বাড়িতে আয়, আমার বাড়িতে আজকে দুপুরে লাঞ্চ কর। তো সবাইকে ইনভাইট করেছি। তাদের মধ্যে একজন যে ব্যাঙ্গালোরেই থাকে, ওর ছেলের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেল, সৌমি যার নাম। তো যাই হোক, ও এখন শরীর খারাপ, বাচ্চার কি করা যাবে, বাচ্চার শরীর খারাপ বলে তো আর ও কী করবে, বাচ্চাকে রেখেও আসা যায় না, আর সব থেকে বড় কথা বাচ্চাকে নিয়েও আসতে পারছে না। আর ও অনেক দূরে থাকে, নৈহাটিতে ওর বাপের বাড়ি, নৈহাটি থেকেও সেদিনকেও এসেছিলো, তো এবং অত রাত পর্যন্ত ছিল। তো যাই হোক, আজকেও আসতে পারছে না। হঠাৎ কালকে রাত্রিবেলা আমার ফোন করে বলছে সলভি আমি আসতে পারবো না। তো খুব খারাপ লাগছে, কিন্তু কি করবে ও, আমি বা কী করবো। তো যাই হোক, বাকিরা আসছে, তো আশা করছি আজকে বাচ্চাগুলো সব এক জায়গায় হবে, খুব মজা করবে। আগের দিন তো বাচ্চাগুলো আসেনি, শুধু টুইটি এসেছিলো একবার, শুধু আমাকে পিক আপ করবার জন্য। তো সেই জন্য টুইটিও খুব এক্সাইটেড। তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চাও আছে। টুইটি আবার তার জন্য, ছোট বাচ্চাদের জন্য এখানে আবার খেলাধুলা বের করে রেখেছে, বলছে এগুলো সব ছোট বাচ্চার খেলনা, আমি বের করে রেখেছি। ঠিক হলো টুইটি? তুমি বললি নাকি? ওই দেখো কোথা থেকে একটা মোবাইল বের করে নিয়ে এসে দেখছে। তো যাই হোক, ও কখন থেকে ওয়েট করছে, বলছে কখন আসবে কখন আসবে। দেখেছো ফ্যানের তলায় কথা বলছে, এখন নিশ্চয়ই কথাগুলো ভীষণ কেটে কেটে যাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তবে থেকে প্ল্যান করেছিলাম যে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো, এক জায়গায় বসবো। তবে থেকে ওরা আমায় বলে রেখেছে স্বরলিপি তোর হাতের বিরিয়ানি খাবো। আমার ভিডিওতে দেখেছে ওরা, আর তখন থেকে বলছে তোর হাতের বিরিয়ানি কিন্তু খাবোই খাবো। তো অবভিয়াসলি আজকে আমি সবার জন্য বিরিয়ানি বানিয়েছি, মাটন কষা করেছি, তার সাথে মিষ্টি পোলাও করেছি, কারণ বাচ্চারাও রয়েছে। যদি কোনো কারণে বিরিয়ানিটা ওদের খেতে ভালো না লাগে, আর এতজনের বিরিয়ানি তো যদি রিস্ক হয়ে যায়। প্রান্তিক বলছে যদি ধরো ভালো হলো না, তুমি রোজ ভালো করছো, কিন্তু এটাই হয় দেখবে যখন মন দিয়ে করছো তখনই হয়তো জিনিসটা খারাপ হলো। বাকিদেরকে তুমি কী করে খেতে দেবে, তাই বললাম যে ঠিক আছে। সেই জন্য আমি একটু মিষ্টি মিষ্টি করে পোলাও করলাম, তার সাথে একটু মাটন কষা করেছি। মিষ্টি পোলাওয়ের সাথে মাটন কষা অসাধারণ, আর বিরিয়ানির সাথে তো রায়তা আছেই। তো যাই হোক, আমি শুধু ওয়েট করছি ওরা কখন আসবে। আই এম সুপার এক্সাইটেড। নে, আমার পরীক্ষার ফলাফল কী বেরোচ্ছে বল। কারণ হচ্ছে আমার বলে নি আগে কি, সেটা হচ্ছে আমার বিরিয়ানির পরীক্ষা চলছে, আমি কেমন বিরিয়ানি রান্না করতে পারি। এই পরীক্ষার্থী, মানে আমি পরীক্ষার্থী। আচ্ছা, এবার খেয়ে বল। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, মানে কত, মানে 10-এ কত পাবো? আচ্ছা ঠিক আছে। তোর তরফ থেকে 9:30 দেওয়া যাবে? আচ্ছা, এই সৌমিটা এলে বোধহয় আমার 10-এ 10ই দিত। ঠিক আছে, ঠিক আছে, তাহলে নেক্সট টাইম আর একবার বানালে বোধহয় ভালোই হবে নাকি? অসাধারণ। 10-এ 10 নয়, 100-তে 100। ওরে বাবা, টিচাররাও দিত না, বিশাল ব্যাপার। লিখতাম কি 100 পাওয়ার মতন, সেটা আগে ভাব, তারপর তো পাওয়ার কথা। চলো আমি একটু খাই বিরিয়ানি। আহা, একটু বিরিয়ানি সামনে পেলে কি না খেয়ে থাকা যায় বল? গুড মর্নিং এভরিওয়ান। কালকে হঠাৎ করে এইভাবে বৃষ্টি নামলো, মানে হঠাৎ করে দেখছি ঝমঝম করে বৃষ্টি, ঝড়, তারপর বৃষ্টি, একদম চারিপাশ শান্ত হয়ে গেছে।
আর যখন ঝড় উঠেছিল না, এই আশেপাশের যে দূরের উঁচু বিল্ডিংগুলো আছে না, আমার দেখে রীতিমতো ভয় লাগছিল যে কি ওরা কি ফিল করছিল সেটাই ভাবছি। আর এই বাগানের গাছপালাগুলো একবারে এদিক ওদিক হয়ে যাচ্ছিল। তারপরে একটু পরিবেশ আর ওয়েদারটা একটু শান্ত হলো। বাবা যা গরম পড়েছিল, সকাল থেকেই খুব গরম গরম করছিলাম। তো যাই হোক, আমি তো এখানে এই সপ্তাহে ছিলাম না, তো আমাদের যে ঘরটা ক্লিন করতে আসে ও বলল এখানে নাকি শনিবার দিনও এরকম ঝড় বৃষ্টি হয়েছিল। তো আর শিয়ালদার দিকে তো হয়নি, আমি তো শিয়ালদায় ছিলাম শনিবার দিন। তো এখানেও নাকি সেদিনকেও শনিবারও ঝড় বৃষ্টি হয়েছে, রোববার বাদ দিয়ে সোমবার আবার ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এখন ঘুম থেকে জাস্ট উঠেছি, আলমন্ডটা খেলাম। আর এখন টুইটির ছুটি, তো সেই জন্য একটু পরে ঘুম থেকে উঠি, কারণ টুইটি ছুটিতে সকালবেলা এর থেকে সকালে ঘুম থেকে উঠে কী বা করবো। আর এখন যাব এক্সারসাইজের ক্লাস জয়েন করতে। আর তার আগে প্রত্যেক দিনের মতো 5-7 মিনিট ঠিক এই জানলাটার সামনে বসে থাকবো আমি। এই পাখির কিচিরমিচির শব্দ আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দারুণ লাগে। আজকে ব্রেকফাস্টে প্রান্তিক অফিসে যাবে, সেই জন্য প্রান্তিকের টিফিনের জন্য এটা বানিয়ে দিলাম। আমিও ব্রেকফাস্টে এটাই খাচ্ছি। আর এইসব করতে করতে ওইদিকে শাকটাও বসিয়ে দিয়েছি, লাল শাক ভাজছি। আজকে ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেছে, সেটা 9:15 হয়ে গেছে। ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, তারপর বাকি রান্নাবান্না সেরে প্রান্তিক অফিসে যাবে, সেই জন্য খাবারটা রেডিও করে দিতে হবে। আজকে বিগ বাস্কেট থেকে এগ বানিয়েছি, এগ ট্রেটাও রয়েছে, ওটাকেও ফ্রিজে অর্গানাইজ করতে হবে, অনেকগুলো কাজ রয়েছে। ব্রেকফাস্ট এই চিমনি চললে না কোনো কথা বলা যায় না। ব্রেকফাস্ট করতে করতে শাক ভাজাটা হয়ে গেছে। এখানে একটা তরকারি টাইপের করেছি, একটু হালকা করে ভাজা ভাজা করে। আর এখানে আমার মাছ ভাজা চলছে। আজকে মাছ কড়াইতেই ভেজে নিলাম, কারণ এয়ার ফ্রায়ারে দিলে একটু টাইম বেশি লাগে, তো আর আমার হাতে একদম বেশি টাইম নেই। আর আজকে এক্সট্রা অনেকগুলো কাজ করব, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা যখন করছি, পুরো রান্নাটা কমপ্লিট করে নিই আজকে তাড়াতাড়ি। তাহলে কালকে মাটি কিনেছি, এখানে যে বললাম না যে নার্সারিটা আছে, সেই নার্সারি থেকে মাটি দিয়ে গেছে, 20 কেজি মাটি দিয়ে গেছে। তো ভাবছি যে গাছগুলোকে লাগিয়ে দিই, স্পেশালি ওই মানি প্ল্যান্ট আর এগুলো যেগুলো জলে রয়েছে না, সেগুলো ভাবছি। এবার শেকড় বেরিয়ে গেছে, হালকা হালকা শেকড় বেরিয়ে গেছে, তো এবার ওগুলোকে মাটিতে দিয়ে দেবো। সেই জন্য আজকে ওটা একটা বিগ টাস্ক। আর আমার এগুলো তাড়াতাড়ি হয়ে গেলে না, আমার যে মেয়েটি আসে আর কি ঘরদোর ক্লিন করতে, ওরও সুবিধা হবে যদি আমি এই জায়গাটা পুরো খালি করে দিই। ওইদিকে ঘরদোর ক্লিন করতে চলে এসছে, ঘরদোর ক্লিন করছে, আর আমি এদিকে এই বোরিং কাজটা করছি। এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না, বাট এই বোরিং কাজটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য আমি কানে গুঁজে নিয়েছি হেডফোন, গান শুনতে শুনতে আমি এই বোরিং কাজটা করব। অ্যাকচুয়ালি আমি যখন করি আমি জোরে গান চালিয়েই করি, কিন্তু পাশের ঘরে টুইটি এখন পড়াশোনা করছে, সেই জন্য গানটাকে জোরে চালাচ্ছি না, আস্তে আস্তে শুনছি হেডফোন লাগিয়ে, আর এনজয় করছি কাজটাকেও। আমার বাড়িতে এসে যে হেল্প করে দিয়ে যাচ্ছে, এতে যে আমার কত বড় উপকার হচ্ছে কি বলবো। আমি এখন শুধু ভাবি এই সমস্ত কাজ এত বছর ধরে আমার একাই করতে হয়েছে। এই গাছগুলোকে ফাইনালি মাটিতে লাগিয়ে দিলাম, সমস্ত গাছে মাটি দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর এইটা না এত সুন্দর লাগছে ব্লু আর পার্পেলের কম্বিনেশনে। যেহেতু ভাবছি এটা যখন আরও বেশি বেড়ে যাবে তখন দেখতে কত সুন্দর লাগবে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই পুচকু মানি প্ল্যান্টটা এটা আমার বেডরুমেই রাখবো, কিন্তু এখন জাস্ট লাগিয়েছি, তো সেই জন্য ভাবলাম দুদিনে একটু বাইরের আলো বাতাস পাক, কারণ এখান দিয়ে না নতুন পাতা বেরোচ্ছে, এখন আর ঘরে নিয়ে যাব না। এই জায়গাটা ধীরে ধীরে গাছে ভরে দেবো, এটাই আমার প্ল্যান ছিল। জবে থেকে এই বাড়িটা তৈরি হয়েছিল, এই র্যাকটা বানানো হয়েছিল গাছ রাখার জন্য। এত বছর জায়গাটা এটা ওটা সেটা দিয়ে ভর্তি করা ছিল, তো ফাইনালি কিছু গাছ এসেছে। এদেরও আরও সঙ্গী বন্ধু বান্ধব এগুলোকে এনে এখানটা একটু ভরে দিতে হবে। এইগুলো বেসিক্যালি তো ইনডোর প্ল্যান্ট, এগুলো ইনডোরেই রাখবো, কিন্তু এখানটা হালকা ছাওয়া আছে, আবার রোদ উঠলে রোদও আসে। এছাড়া এই প্লাম ট্রিগুলোতে ভালো পরিমাণে মাটি দিতে হবে, কারণ বেশ এতটা মতো টবের মধ্যে লাগাতে হবে, এতটা মতো তো টব লাগবেই, নাহলে তো গাছটা ভালোভাবে গ্রোই হবে না, যেমন আছে তেমনই থেকে যাবে। তো অনেকগুলো কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না কখন হয়ে গেছে। আমি এই গাছপালার এইগুলো করতেই কত সময় লাগে। সব থেকে বড়ো কথা, যেখানে গাছপালা লাগাবো সেখানটাও তো মাটি মাটি হয়ে যায় না, সেই জায়গাটাও আবার ক্লিন করলাম।
স্নান টান করে উঠেছি আর হঠাৎ দেখে কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গিয়ে কিছুতেই কারেন্টটা আসছে না, মানে মেশিনটা যে সুইচ হয় না জেনারেটার লাইনটা এলে, সেই মেশিনটা মনে হয় কাজ করছিল না। প্রায় 5-7 মিনিট মতো কারেন্টটা ছিল, তখন মনে হচ্ছে দম বেরিয়ে যাচ্ছে। যতই ওয়েদার ভালো থাকুক না কেন, ফ্যানটা যদি অফ হয়ে যায় মনে হয় যেন বাবা কী গরম লাগছে। তো যাই হোক, তারপরে আলটিমেটলি কারেন্টটা চলেছে, জানি না এটা জেনারেটরে চলছে নাকি আলটিমেটলি কারেন্ট এসছে আমি জানি না। যাই হোক, ফ্যানটা চলছে, এটাই অনেক বড় ব্যাপার। আর আজকে না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, প্রান্তিক নেই তো, তাও ভালো টুইটি আছে, বাট টুইটির আজকে বিকেলে ম্যাডাম আসবে, তো পড়া আছে, তো সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করছে, কারণ শনি রোববার বিশেষ ওর পড়া হয়নি, মানে খাতা বই নিয়েই গেছিলো, ওইখানে বসে অঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছিল, আর বাকিগুলো বাকি ছিল, 2 দিন ধরে একটু একটু করে করছে আর কি। আজকে তাড়াহুড়ো করে রান্না করেছে তো, বেশি কিছু রান্না করিনি। এখানে লাল শাক ভাজা, এখানে কুঁদরি যে তরকারিটা বললাম না করছিলাম, ভাত, স্যালাড, দই, এখানে ট্যাংরা মাছের ঝোল, আর তার সাথে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল। এই ডালটা কালকে করেছিলাম, তো রয়েছে, একটু খেয়ে ফেলি, টুইটির আমার হয়ে যাবে, তাই না টুইটি? তোর ভালো লেগেছিল কালকে ডালটা? জোরে বল, ফ্যানের হাওয়ায় কিছু শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ, তাই না? সব হোমওয়ার্ক শেষ হয়ে গেছে, গুড জব। আজকে আমাদের ডিনারে হচ্ছে চাউমিন অ্যান্ড চিলি পনির। হ্যাপি? তুই তো পনির সব খাওয়া গেল নাকি? না, সস দাও বলে তার আগেই তো খেতে শুরু করে দিয়েছিস, তাহলে আর দিয়ে কি লাভ? তাহলে ছেড়ে দে, আর সস আমি টেস্ট করছিলাম। টেস্ট করছিলিস, টেস্ট করতে করতে তো কমেই গেল, বোঝো ঠেলা।